গেছিলাম একটু পার্লারে। অনেকদিন ধরেই যাবো যাবো করে যাওয়ার হচ্ছিল না, তাই আজকে সময় করে একটু বাপের বাড়ি এসে পার্লারে গেলাম। আর গিয়ে কী করলাম কেন কি সবটাই তোমার সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে। অনুশ্রী সন্ত ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর এই যে দেখো সকালবেলা উঠে স্নান ফান করে মানে টিফিন করে স্নান করে তো বেরিয়ে পড়েছি। আর এখন বাবুকে মায়ের কাছে রেখে যাচ্ছি। আর দেখো সামনে কি আসছে, তো মায়ের কাছে আছে। আর বাবু কোথায় কি জানি, যাও তোমরা। আর তাকে আমি না টাটা। দিদি ভাই তো বাবুকে নিয়ে পড়াতে গিয়েছিল, ও এখন বাড়ি যাচ্ছে। ও আর মা মিলে বাবুকে রাখবে, আমি পার্লারে যাচ্ছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো এই যে রাস্তা থেকে অটো ধরে চলে এসেছি। এই যে পার্লারে দেখো, এই পার্লারটা যাব তো টিউলিপ পার্লার, পিয়াদির পার্লার। উপরে দেখছো পাচ্ছ কার ফটো? তো চলো এই যে আস্তে আস্তে সিঁড়িতে উপরে উঠে যাচ্ছে। আর এই যে দেখো, ও চিনতে পারছো, এটা হলো আমার ফটো। তো বিয়ের আগে এই দিদিভাই আমাকে হেলদি লুকে একটা মডেল সাজিয়েছিল, তো আমার ভীষণই পছন্দের ছিল মানে লুকটা। তো সেটাই দেখো, আরও সবার ফটো আছে, তো আমারও একটা ফটো দিয়ে ওই যে সামনের এটা করেছে, মানে বড় করে টাঙানো আছে। তো এই যে পার্লারে চলে ভিতরে ঢুকে গেছি। আর এখানে দেখো আমার হেয়ারের একটু স্পা করাবো, যার জন্য এসেছি। তো এই যে আমার চুলটা প্রথমে ধুয়ে নিয়ে ওয়াশ করে নিয়ে এই যে শ্যাম্পু করিয়ে দিচ্ছে ভালো করে। মনিদিবার সাথে হয় অনেকদিন হয়নি জানো, মানে আসলে ওরও আসলে সবারই বাচ্চা, সবারই মানে বাচ্চাকে নিয়েই ব্যস্ত থাকে না। হ্যাঁ, আবার খুব কম কথা হয়। আর দুজনের তো শ্বশুরবাড়িও আলাদা আলাদা জায়গায়। ফোন করা হয়, হ্যাঁ এমনি মাঝে মাঝে ফোন করে, মানে ফোন করা হয়েছিল, মানে আমিও ছেলে অন্নপ্রাশনে ফোন করেছিলাম, ও আমার মেয়ের অন্নপ্রাশন, মানে আমার ছেলে। হ্যাঁ, তো দুজনেরই নিমন্ত্রণ। তারপরে খুব একটা কথা হয় না, বাচ্চা নিয়ে কেটে যায়, তো তাও টুকটাক হয়, SMS হয়। তো এখানে দেখো শ্যাম্পু করিয়ে দিচ্ছিলো, তারপরে এই যে ভালো করে ওয়াশ করার পর ধুয়ে দিচ্ছে। তো অনেক গল্প হচ্ছিল, মানে অনেকটা সময় তো বেশ মজা করে কাটানো হয়েছে। তো এখানে আমি হেয়ার স্পা করতে গেছিলাম, মানে হেয়ারটা আমার ভীষণই খারাপ হয়ে গেছিলো, ভীষণ ড্রাই, মানে একদম বাজে অবস্থা হয়ে গেছিলো হেয়ারে, তাই একটু স্পা করিয়ে নিলাম। আর বাপের বাড়ি যেহেতু অনেকদিন ছিলাম, আর দিদিভাই বললো বাবুকে রাখতে পারবে, তাই রেখে বাবুকে গেলাম। প্রায় 1.5 ঘন্টার মতো, 1.5-2 ঘন্টা তো সময় লাগেই। এখানে চুলটা ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পর ভালো করে মুছে দেখো এখানে ক্রিমটা লাগিয়ে নিচ্ছে, স্প্রাইয়ের যে ক্রিমটা আছে। এখানে স্প্রাইয়ের ক্রিমটা ভালো করে লাগিয়ে দেখো চুলটা এইভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছে ভাগ ভাগ করে। আর এখানে যে দিদিভাইয়ের পার্লার, সেই পিয়াদি ছিল না এখানে, কারণ ওনার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল। আমি ফোন করে গেছিলাম, তাও দিদির একটা কাজ পড়ে গিয়েছিল, তাই দিদি চলে গিয়েছিলো, কিন্তু পরে এসেছিলো। তাই ওনার যে পার্লারে আরও সব থাকে হেল্পিং হ্যান্ড, মানে তো তারাই করেছিল, ওরাও ভালোই করে। তো দিদিভাই বললো তুমি করো, অসুবিধা নেই, আমি যাচ্ছি বলে দিদিভাই পরে এসেছিলো। তো এখানে দেখো ওরাই মানে একজন ধরে আছে, দেখো একজন স্পা করছে, মানে এইভাবে ক্রিমটা লাগিয়ে এইভাবে টানছে। তো মানে আমি আগে একবার করিয়েছিলাম অনেক দিন আগে, তো তারপর বাড়িতেই করতাম। তো আমার চুলটা ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছিলো নিজেরই দোষে, মানে নিজে বাড়িতে হেয়ার স্ট্রেট করতে গিয়ে তো চুলটা খুবই বাজে অবস্থা হয়েছিল, যার জন্য আমাকে এই দেখো পার্লারে এখন একটু স্পা করে নিয়েছি, যাতে হেয়ারটা একটু স্মুথ হয়, একটু শাইনিং হয়, যার জন্য। তবে স্পাটা করার পরে চুল অনেকটাই স্মুথ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে হেয়ারের। তো আমার ভীষণই হেয়ার ফল হচ্ছিলো, তো এখানে ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছিল। আর আমি মানে এডিট করছি, আমার পাশে বাবু আছে, যার জন্য ও একটু মাঝে মাঝে চেঁচাচ্ছে, ও কথা বলছে, যার জন্য। তো দেখো এখানে ভালো করে সব হেয়ারগুলো ভালো করে স্প্রা লাগিয়ে নিয়েছিলো। তো সেম জিনিসও দেখো এই দিকটাতেও, মানে ওদিকটা লাগানোর পর এই দিকেও দেখো সুন্দর করে ভাগ ভাগ করে এই যে স্পায়ের যে ক্রিমটা দেখো এখানে লাগিয়ে নিচ্ছিল। তো এটা লাগানোর পরে মোটামুটি মিনিট 20 মতো আমাকে বসে থাকতে হবে, যাতে ক্রিমটা মাথার মধ্যে স্টে করবে, মানে একটুখানি আমাকে ওয়েট করতে হবে। তো আমার যেহেতু মানে হেয়ার ফল হচ্ছিল, যার জন্য আমাকে স্টিমে দেয়া যায়নি। ওই জন্য দেখো এই যে ইলেকট্রিক্যাল এই ব্রাশ, আমি মানে এর নাম ফাম জানি না, এত কিছু জানি না, তো আমি একটু তোমাদেরকে বলছি। তো এটার মাধ্যমে দেখো ইলেকট্রিকের সাহায্যে আমার হেয়ারের একটু ম্যাসাজ করছিল। এটা আমার স্টিমে দেয়া যায়নি, কারণ স্টিমে দিলে আমার আরও বেশি হেয়ার ফল হতে পারে, যার জন্য ওইভাবে আমাকে ব্রাশটা দিয়ে মানে চিরুনি দিয়ে ওইভাবে করেছিল। ওটা ইলেকট্রিকে চলছিল, তো মাথাটা ভীষণ আরাম হচ্ছিল। তো তারপর দেখো এখানে আমাকে বসে থাকতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, কারণ ওটা শুকনো হবে। তো ওইভাবে বসেছিলাম। আর ওদিকে দেখো আরও কাস্টমার এসেছিলো ওই যে আইব্রো করার জন্য, তো ওরা আইব্রো করে দিচ্ছিলো। তো তারপরে দেখো মিনিট 20 বসে থাকার পর এই যে হেয়ারটা আবার ভালো করে নর্মাল জলে, নর্মালি ঠান্ডা জল দিয়ে আমাকে আবার ওয়াশ করে দিচ্ছিলো ভালো করে সুন্দরভাবে, যাতে না ক্রিমটা মাথার মধ্যে একটুও
থাকে, তো তাই এখানে সুন্দরভাবে দেখো হেয়ারের মধ্যে ভালো করে হেয়ারটা ওয়াশ করে দিচ্ছে সুন্দর করে একদম। তো আমি যখনই বাপের বাড়ি আসি বা বিয়ের আগেও মানে যখনই বলতে পারো এইখানে এসে সময় পাই তো এই দিদি ভাইয়ের পার্লারেই এসে হেয়ার কাট আইব্রো আর সবই করে যায় পিয়াদির পার্লারে। তো দিদির কাজ ভীষণই ভালো লাগে আর দিদিও ভীষণ ভালো ভীষণ গল্প করে। তো ভালো করে হেয়ারটা ওয়াশ করার পরে এই যে দেখো ভালো করে টাওয়াল দিয়ে ভালো করে আমাকে মুছে দিচ্ছে, মানে একদম টাওয়াল দিয়ে যাতে না একদমই জল থাকে, তো ভালো করে সুন্দর করে হেয়ারটাকে একদম মুছে দিচ্ছে টাওয়াল দিয়ে চেপে চেপে। তো ভালো করে মোছানোর পরে এই যে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে আমার ভালো করে শুকনো করে দিচ্ছে যাতে না একটুও জল থেকে ভিজা থাকে। তো এই স্পাটা করার পরে সত্যি আমার চুলটা এত স্মুথ এত শাইনিং হয়েছে, মানে আমার চুলটা ভীষণই ড্রাই আর একদমই কেটে কেটে পড়ছিল, মানে ভীষণ অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাই দিদিভাই আগের দিন আমি গিয়েছিলাম, বললো একটা স্পা নাও তাহলে চুলটা হেয়ারের একটা স্পা নাও তাহলে দেখবে অনেকটা তোমার ভালো চুলটা ভালো থাকবে কাজ হবে। তো আমি তাই করলাম, একটা স্পা করালাম চুলে, তো ভীষণই ভালো কাজ হয়েছে। তো তারপর দেখো ওই ওনারা হেয়ার মানে আমাকে শুকনো করছিল, তো তারপর দিদিভাই চলে এলো তো বাড়ি থেকে, বললো একটা প্রবলেমের জন্য গিয়েছিলো আবার চলে এলো। দেখো এইটা হলো পিয়াদির পার্লারে। তো এই যে দিদিভাই তারপর এসে হেয়ারটা করে দিচ্ছিল, তো ভালো করে দেখো ড্রাই ওয়াশ দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে দিচ্ছিল। ফাইনালি দেখো হেয়ারটা কমপ্লিট করার পরে দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা শাইনিং এসেছে সিল্কি, তো খুবই সুন্দর হয়েছে। আমার হেয়ারটা যদিও খুব বাজে অবস্থায় ছিল তার থেকে অনেক সুন্দর হয়েছে, মানে অনেক সিল্কি অনেক স্মুথ হয়েছে। তো বাড়িতে এসে আরও যত্ন করতে হবে, মানে খুবই খারাপ অবস্থা হয়েছিল। তো ভীষণ ভালো হয়ে গেছে, চুলটা হেবি সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর কদিন আগে গিয়ে দিদিভাইয়ের কাছে চুলটা কেটে এসেছিলাম, আর আমার বিয়েতেও দিদি আমাকে ব্রাইডাল সাজিয়েছিল। তো দিদির কাজ আমার ভীষণই ভালো লাগে। তো আমার দিদির কাজ যখনই আসি এখান থেকেই সব কিছু করার চেষ্টা করি। তো তারপর দেখো ফাইনালি বাইরে এসেছি, বাবুর সাথে যাবো আমার দিদির ছেলের সাথে। তো ওড়নাটা মাথায় একটু জড়িয়ে, যেহেতু সবে স্পা করিয়েছি বাইরের ধুলো পড়বে যার জন্য ওনাটা এইভাবে নিয়েছি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।